গুড মর্নিং। সকাল সকাল একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে গিয়ে সকাল 5টা, আর আমি স্নান টান করে বেরিয়ে পড়েছি। একাই যাচ্ছি, সেটা হচ্ছে সকালবেলায় যাচ্ছি। আজই মঙ্গলবার, তাই যাচ্ছি বগলা মায়ের মন্দিরে বগলা মায়ের পুজো করাতে। কেউ ওঠেনি আমার ক্যাম্পাসের একটা মানুষও ওঠেনি। আমি উঠে পড়েছি, উঠে যাচ্ছি এখন। আর এসে দেখছি গেটে এখনও তালা লাগানো আছে, দেখতে পাচ্ছেন। কেউ এখন ওঠেনি, তো চলুন তালাটাকে খুলে নিয়ে তারপর বেরিয়ে চলে যায়। আজকে সকালে উঠে সবার হাল্লা লেগে যাবে, কারণ আমি কাউকে বলিনি, এখানকার কেউ জানে না, এমনকি আমার বাড়িতেও কেউ জানে না যে আমি আজকে যাচ্ছি। তো চললাম এখন। সকালে রাস্তাঘাট পুরোই ফাঁকা, একটা মানুষ নেই কোথাও। এত সকাল সকাল চলে এসেছে। আর যেহেতু বৃষ্টি পড়ছে, রাত্রেও বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম যেতে পারবো না, কিন্তু ছাতাটা সাথে করে নিয়ে এলাম। একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তো এসেই গাড়ি নিয়ে নিলাম, কারণ এত সকালে তো বাস পাওয়া যাবে না। তো সেই জন্য সকালবেলা একটা গাড়ি নিয়ে নিলাম, যত সকালে যাওয়া যায় তত তাড়াতাড়ি চলে আসতে পারবো, সেই জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই তো জাস্ট কয়েকদিন আগেই অম্বুবাচী মেলা গেল, 4-5 দিন আগে অম্বুবাচী মায়ের মন্দিরে দরজা খুলেছে। তো এখন সেখানে সেই চরম লেভেলের ভিড় হবে। তো সেই জন্য এখন আমি কামাখ্যা মায়ের কাছে ভিতরে যেতে পারবো কি না জানি না। আর আজকে যেহেতু আমি ইয়েতে যাবো বলে বেরিয়েছি, মা বগলার কাছে, আজ মঙ্গলবার। তো আসার পরে যদি তাড়াতাড়ি হয়ে যায় তো যাবো। আর দেখুন সকালবেলায় সব মানুষ মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। আর বৃষ্টির জন্য পাহাড়ের চারিদিকে কুয়াশায় ঘিরে আছে, ঢেকে আছে, মানে ওই দিন নিচেগুলো দেখুন সব কুয়াশা কুয়াশা, ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। আর রাত্রেও বৃষ্টি হচ্ছে, সকাল থেকেও বৃষ্টি পড়ছিল। আর রাস্তাঘাটটা একদম পুরোই ফাঁকা, যারা মন্দিরে যাচ্ছে তাদেরই একমাত্র ভিড় হয়ে আছে। তো সকালবেলায় আসলে মনটা ভালোই লাগে। তো পৌঁছে গেলাম, আর আমি কামাখ্যা মন্দির পেরিয়ে চলে এলাম বগলা মায়ের মন্দিরের এদিকটাতে। দেখুন কীরকম কুয়াশা পড়ে হয়ে গেছে, চারিদিকটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। তো পুজোর জিনিসপত্র নিয়ে নিয়েছি, যেহেতু মা বগলার সব কিছু হলুদ ফুল, হলুদ মালা। আর আমি নিজেও পরেছি, দেখুন একটা হলুদ রঙের শাড়ি। তো মায়ের কাছে গিয়ে দেখা যাক কতটা কি লাইন হয়েছে। অনেক দিন ধরে আসবো ভাবছিলাম, তো তাই ভাবলাম যে যাই মায়ের কাছে আজকে গিয়ে পূজা। মা না টানলে তো আসা হয় না, যেহেতু কৃষ্ণেন্দু মানে আমার ছেলের স্কুলে ছুটি পড়ে গেছে। তো তাই ভাবলাম আজকে তো স্কুলে পাঠানোর নেই, ওর বাবা অফিস যাবে, তার আগে আমি পুজো দিয়ে চলে যেতে পারবো। আর দেখছি ভালোই লম্বা লাইন পড়ে গেছে। তো এসে দেখুন এত সকালে এসেছি, আর এখন বাজছে 5:30। 5টা বেরিয়ে এসেছিলাম, 5:30 বাজছে, আর কত লম্বা লাইন পড়েছে দেখুন। মানে মানুষ বোধহয় রাত্রে ঘুমায় না নাকি কে জানে, কত ভোর থেকে চলে এসছে। আমি শুধু ভাবি আমি একা উপরে মানে সকাল করে উঠি। তো কামাখ্যা মন্দিরেও লাইন হয়, এখানেও লাইন। আর চারিদিকটা কুয়াশা, মানে বোঝা যাচ্ছে না যে এটা গ্রীষ্মকাল, এটা নাকি মানে গ্রীষ্ম, নাকি এটা শীতকাল। চারিদিকে কুয়াশা ভরে গেছে। তো 2 ঘন্টা, এখানে 2 ঘন্টা মোটামুটি লাগে, তার মধ্যে হয়ে যায়। তো ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে নিলাম, এবার কাছাকাছি চলে এসেছি। তো চলুন এখন তো আর ভিতরে গিয়ে তো আর করা যাবে না। তো মায়ের মন্দিরের কাছে চলে এসেছি, দর্শন করে বেরিয়ে পুজো দিয়ে তারপরে বেরিয়ে এসে আপনাদের সাথে আবার কথা বলবো। ওই যে মায়ের মন্দিরের দরজা, ওখানটায় গিয়ে করে মাকে পুজোটা দিয়ে আসি, তারপরে বেরিয়ে এসে কথা বলবো। তো এই যে পুজো দেওয়া হয়ে গেল আমার। এখন 7:30 বাজছে, তাড়াতাড়ি হয়ে গেছে, 2 ঘন্টার মধ্যে হয়ে গেছে। তো এখন আগে ভাবছি যে কামাখ্যা মন্দিরে, যে মায়ের মন্দিরের সামনে দিয়ে যাবো, আর মাকে আগে প্রণাম করে যাবো না, তাই ভাবলাম যাই আগে একটু ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে আসি। যেহেতু ভিতরে তো লম্বা লাইন আছে, অত ভিতরে তো যেতে পারবো না, তাই একটু ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে নিয়ে বাড়ি চলে যাব। তো সেই জন্য এসে এই যে ধূপকাঠি প্রদীপগুলো জ্বালিয়ে দিলাম। তো যেহেতু কিছুদিন আগে অম্বুবাচী গেল, তো মায়ের মন্দিরে দরজা খুলেছে, সেই জন্য এখন কামাখ্যাতে এখন প্রচণ্ড ভিড়। অন্যান্য সারা বছর তো ভিড় থাকে, তার মধ্যে এখনও ভিড়টা একটু বেশি আছে, যেহেতু এই অম্বুবাচীর পরে যারা দর্শন করতে আসছে সেই জন্য। আর আমি তো আজকে গর্ভগৃহের ভিতরে দর্শন করলাম না। তো এখানকার সবাই বলে যে মাকে গর্ভগৃহে দর্শন যদি করতে নাও পারি, মায়ের মন্দিরটা 3 পাক মেরে নিলেই দর্শন করা সমান হয়ে যায়। তো সেই জন্য আমি যখনই আসি তখনই মায়ের মন্দিরটা 3বার ঘুরে নিই। তো সেই জন্য আর প্রচুর মানুষ আছে এখন, এত সকালেও দেখতে পাচ্ছেন কত ভিড় হয়ে গেছে। আর আজকে যেহেতু আমি বাড়িতে কাউকে কিছু বলে আসিনি, তো সেই দিকেও সবাই টেনশন করবে। তো চলুন তাড়াতাড়ি ঘুরে নিয়ে তারপরে বাড়ি ফিরে যাব। তাই আপনাদেরও বলছি, যদি কখনও কামাখ্যা মন্দিরে এসে যদি গর্ভগৃহে যদি মায়ের দর্শন করতে না পারেন, এইভাবে 3 পাক মায়ের মন্দির 3বার ঘুরে নেবেন। মানে মন শান্তি থাকলে সব শান্তি, তো তাহলেই হয়ে যায়। আর এখন এসে দেখছি, ঘুরতে গিয়ে দেখছি এখন ভিতরে এসি ঘরে ভেতরে লাইনে মানুষ ঢোকাচ্ছে, সেই জন্য 2 দিকের এই দিকটা যাওয়া আসার রাস্তাটা বন্ধ করে দিয়েছে। আর সেই জন্য এখন একটু অপেক্ষা করতে হচ্ছে, ওদিকটা যাওয়া না হলে তো এই দিকটা আমাদের আর ছাড়বে না।
3টে লাইন ভিতরে একদম, মানে এই মানুষগুলো বোধহয় কালকে রাত্রি 10টার সময় হয়তো লাইন দিয়েছে, 10টা 11টায়, এত সকালে যখন দর্শন করে ফেলছে। তো এবার মনে হচ্ছে ভরা হয়ে গেল। তো চলুন ঘুরে নিই, পুরোটা এদিক থেকে বেরিয়ে যায় এবার। ও মাই গড, এই দিকটা দেখুন, ওই মন্দিরে যখন এই দিকটাতে এলাম পুরো মনে হচ্ছে এত কুয়াশা হয়েছে, পুরো শিলং শিলং ফিলিংস আসছে, যে আমি গুয়াহাটিতে আছি না, শিলংয়ে আছি, বা যারা দার্জিলিং গেছে সেই দিকটা, মানে এত কুয়াশা হয়ে গেছে, কুকুরগুলো ঘুরে বেড়াচ্ছে, আর কি ঠান্ডা একদম পুরো। চলুন, আমার ঘোরা শেষ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, এবার বাড়ি ফিরে যাই। আর যেহেতু দেরিও হয়ে গেছে, আর চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন অম্বুবাচীর পরে কামাখ্যা মন্দিরের অবস্থা। আর আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ জন্য বাই।